কোথায় বলছে কি টিচিং, টিচিং মানে কি শিক্ষকতা ইজ হয় সাস এ প্রফেশন, এমন একটি পেশা, এমন একটি পেশা সহযোগিতা করে। এখানে ফুল স্টপ না, ফুল স্টপ না। তো আমরা মনে করো মূলত আমরা দুটো সেন্টেন্সকে আমরা একত্রিত যুক্ত করি। টিচিং ইজ এ সাস এ প্রফেশন, এই বাক্যকে আমরা কি করতে পারি? ইট হেল্পস, তাই না? কনজাংশন লাগবে আমাদের, কানেক্টরে কি লাগবে? কনজাংশন, সেন্টেন্স কানেক্টর, তাই তো? তো দেখো আমরা তখন আমাদের তাহলে ইট আমাদের রাখা যাবে না, রাখা যাবে না। আর এখানে তো ফুল স্টপ নেই, তাহলে ফুল স্টপ উঠাই দিতে হবে। এখন এই দুটো বাক্যকে একত্রিত করার সময় আমরা যখন দুটো বাক্য একসাথে করবো, এক বাক্য করবো, তখন আমরা ব্যবহার করবো হলো রিলেটিভ প্রোনাউন। কি করবো? রিলেটিভ প্রোনাউন। সেটা কিভাবে আমরা দেখি যে টিচিং ইজ অ্যাজ এ প্রফেশন, এখন আমরা এই সাবজেক্ট এবং এই ফুল স্টপ উঠাই দেবো। দিয়ে কি করবো? এখানে আমরা দেখবো যে ইটটা কার পরিবর্তে হয়েছে, সেটা একটু দেখি। কার পরিবর্তে হয়েছে? টিচিং। টিচিং ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে এই বাক্যটা আমরা এক বাক্যে কি লিখবো? টিচিং ইজ অ্যাজ এ প্রফেশন। প্রফেশন। এখন এটা উঠাই দেবো, ওটা উঠাই দেবো। এখন এর পরিবর্তে আমাদের বস্তু বসে করলে দ্যাট বা হুইচ, কি বসে? দ্যাট বা হুইচ। আমরা কি লিখতে পারি? দ্যাট অথবা হুইচ, যখন একটা লিখতে পারি দ্যাট হেল্পস, দ্যাট হেল্পস টু বিল্ড জাস্ট। তারপরে এগুলো তাহলে আমরা এখন কিনে আসলাম, এখানে এস বেস আছে, কিন্তু আমরা দুটো বাক্য আমরা একত্রিত করার সময় কি ব্যবহার করি? রিলেটিভ প্রোনাউন। কি ব্যবহার করি? রিলেটিভ প্রোনাউন কিন্তু বাক্যের মাঝখানে বসে। কোন জায়গায় বসে? দুটো বাক্যের মাঝখানে বসে, তাকে বলে রিলেটিভ প্রোনাউন। তাহলে বুঝতে পেরেছো? তো মনে করো আরেকটা আমরা বাক্য লিখে দিচ্ছি, এটা তোমার রিলেটিভ প্রোনাউন করবা। আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম। দ্য পেন ওয়াজ ফাইন, এই কলমটা ছিল সুন্দর। এখন আমি তোমাদের কি বলছি? এই সাবজেক্ট আর এই ফুল স্টপ উঠাই দিতে হবে, দিয়ে এই বাক্য দুটো একত্রিত করতে হবে, তাই না? এখন আমাদের কি করবো? আমরা এখানে এখন আমাদের বুঝতে হবে যে এই যে সাবজেক্টটা পরবর্তীতে বলছি, এইটা ব্যক্তি না বস্তু, বা কার পরিবর্তে বলছি? কি এটা? বস্তু না? তাহলে কি হবে? তাহলে আমাদের এই ফুল স্টপ আর এটা উঠাই দিলে রিলেটিভ প্রোনাউন কি বসবে এখানে? যে ব্যক্তি আর বস্তুর ক্ষেত্রে কি বসে? হুইচ আর দ্যাট বসে হলো বস্তুর ক্ষেত্রে, আর হু বসে হলো ব্যক্তির ক্ষেত্রে। এটা হলো ব্যক্তি আর এই দুটো হলো বস্তু। তাহলে এখানে কি হবে? আমাদের আই গট এ পেন, এটা ফুল স্টপ উঠাই দিলে এখানে হবে কি? হুইচ। হুইচ ওয়াজ ফাইন। রিলেটিভ প্রোনাউনের পরে আর কোনো সাবজেক্ট বসে না, সরাসরি ভার্ব। কথা বুঝছো? তাহলে I saw the man, he came here, এইটুকু। তাহলে আমরা এই সাবজেক্ট আর এই ফুল স্টপ উঠাই দেবো। তাহলে এই সাবজেক্টটা কি? হি মানে কি? সে একজন ব্যক্তি। তাহলে এই উঠাই দিলে ফুল স্টপ উঠাই দিলে আমাদের এখানে কি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো? হু। তাহলে আমরা এই রকম ক্ষেত্রে আমরা দেখবো যে এখন আমাদের হচ্ছে কি হি বাদ দিয়ে হু কেম হিয়ার স্টাডি, ফুল স্টপ বাদ। তো আমরা তাহলে রিলেটিভ প্রোনাউন কখন ব্যবহার করবো সেন্টেন্সের ভিতরে? আমরা বুঝতে পারছি? ঠিক এইভাবে তো দেখো আমাদের টিচিং ইজ সাস এ প্রফেশন হলো কি? শিক্ষকতা একটা মহৎ পেশা, একটা পেশা। এখানে আমাদের কোনো ফুল স্টপ নেই, সরাসরি ভার্ব। তাহলে আমাদের এখানে আমরা পার্সোনাল সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, পারবো না? আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, রিলেটিভ প্রোনাউন। আমরা এখানে এ নাম্বার লিখে দ্যাট অথবা হুইচ মানে কি? যেটা। এর মানে হলো যেটা বা যেটি। তোমরা নিয়ম কি লিখবা? যে এখানে আমাদের এটা হলো বস্তু বাচক। হ্যাঁ, বস্তু বাচক, বস্তু বাচক, বস্তু বাচক সাবজেক্ট এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন আরপি, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আরপি হিসাবে কি হয়েছে? হিসাবে ব্যবহৃত। রিলেটিভ প্রোনাউন হিসেবে কে? রিলেটিভ প্রোনাউন হিসেবে এর আগা বন্ধ করে এখন লাগে না। দ্যাট বা হুইচ মানে কি? এর মানে হলো যেটা বা যেটি, যেটা বা যেটি। এটা কখন বলা হয়েছে? বস্তুবাচক সাবজেক্টের পরিবর্তে। তাহলে বস্তুবাচক কি আমাদের হলো টিচিং। টিচিং ইজ সাস এ প্রফেশন, শিক্ষকতা এমন একটা পেশা যেটা
হেল্পস সহযোগিতা করে টু বিল্ড এ নেশন, একটা জাতি গঠনে সহযোগিতা করে। তারপর বলছে কি এ টিচার একজন শিক্ষক ইজ হয়, একজন শিক্ষক হয়। দেখো এখানে আমাদের দিয়ে দিয়েছে গ্যাপের পর দিয়েছে কি গাইড আর এ পারে না, তো এ একটা নাউন এ একটা নাউন, তাই না? তাই তো একটা নাউন আর একটা নাউন, দুইটাই নাউন। তাহলে আমাদের দুটো সমজাতীয় জিনিস এখানে যোগ করতে হয়েছে। এখানে কিন্তু ফুল স্টপ, এর আগে কিন্তু ফুল স্টপ নেই। তো একজন ব্যক্তির একাধিক গুণাবলী যদি একসাথে প্রকাশ করা হয় বা কোনো দুটো জিনিস একত্রিত যুক্ত করতে গেলে আমরা ব্যবহার করি নট অনলি বাট অলসো বা বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো বা বোথ ডট ডট অ্যান্ড। একজন ব্যক্তি সম্পর্কে দুটো তথ্য দিলে একসাথে আমরা বলতে পারি লোকটা মোটা এবং মনে করো মোটা এবং লম্বা, মোটা এবং লম্বা, বা মেয়েটা দেখতে যেমন সুন্দরী ও মেধাবী, সুন্দরী ও মেধাবী। তাহলে আমরা কি বলবো বোথ বিউটিফুল অ্যান্ড মেরিটোরিয়াস, ব্রিলিয়ান্ট। নট অনলি বিউটিফুল বাট অলসো ব্রিলিয়ান্ট। একজন ব্যক্তির সেটা দুটো নাউন হতে পারে, দুটো অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে আমাদের এখানে প্রথমটা হচ্ছে কি বোথ, আর এখানে হলো অ্যান্ড। আর তুমি যদি এটা না দিয়ে এখানে ব্যবহার করো নট অনলি, এখানে দিতে পারো বাট অলসো, বাট অলসো। এই দুটো নিয়ম আমি একসাথে লিখে দিচ্ছি যে এর মানে কি বোথ ডট অ্যান্ড, এর মানে হলো উভয়। এর মানে হলো উভয়, এদের মানে হলো এটাও না ওটা, শুধুমাত্র এটাও না ওটাও, এটাও না ওটাও, শুধুমাত্র এটাও না ওটাও, তাই না? ইলেকট্রিক শিখতেছিলাম এখন, কলম খাতা লিখে দাও সবাই। শুধুমাত্র এটাও না ওটাও কার মানে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। আর বোথ ডট অ্যান্ড মানে কি উভয়, উভয় উভয়, বুঝছো? তাহলে এখানে আমরা লিখতে পারি নিয়মকে যে সাবজেক্ট সম্পর্কে একসাথে দুটি সমজাতীয় তথ্য প্রদান করে, দুটি সমজাতীয় তথ্য প্রদান করতে। সাবজেক্ট সম্পর্কে দুটি সমজাতীয় তথ্য প্রদান করতে আমাদের কি করতে হয়? কি হয়? নট অনলি বাট অলসো বা বোথ ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড। বুঝতে গেছে? তাহলে আমরা এবারে আসি এই টিচার একজন শিক্ষক ইজ হয়, আমরা বোথ গাইড অ্যান্ড পায়োনিয়ার মানে পথ প্রদর্শক এবং পথিকৃৎ অগ্রদূত। ঠিক আছে? তাহলে এটাও নাউন ওটাও নাউন। যদি আমাদের এখানে বলতো এ টিচার ইজ, আমরা এখানে যদি থাকতো অ্যাডজেক্টিভ থাকতো যে ওয়ানেস্ট, ঠিক আছে? ওয়ানেস্ট, আর এর পাশে লিখতে পারো আমরা মনে করো যে কি লিখতে পারি হার্ডওয়ার্কিং, ঠিক আছে? তাহলে আমরা দুটোই হলো আমাদের পরিশ্রমী, মানে ওটা পরিশ্রমী এটা সৎ, মানে অ্যাডজেক্টিভ দুটোই। মানে আমাদের সেটা দুটো নাউন হতে পারে, দুটো অ্যাডজেক্টিভ হতে পারে। আমাদের এখানে কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ কিছু বলি, সাবজেক্ট সম্পর্কে একসাথে দুটি সমজাতীয় তথ্য হবে। ক্লিয়ার? মুখস্থ করো, আমি এখনই ধরবো কিন্তু মুখস্থ করো, লিখে নিচ্ছে বাইরে দিয়ে পড়বো না, এখন পড়ো। এরপরে দুই নম্বর কি বলছে দেখো, তাহলে বলতে হয়ে গেল তাই না? না, হি হ্যাজ টু ডেডিকেট, তাকে উৎসর্গ করতে হয় দিস নোবেল প্রফেশন, মহৎ পেশা, ইন অর্ডার টু মানে হলো উদ্দেশ্য কি গাইড দ্য নেশন, এই জাতিকে পথ দেখাতে। তোমাদের হয়ে গেছে, কাজে হয়ে গেছে, এগুলো তোমরা বাইরে এগুলো যাও, ওইদিকে ঘুরে ফিরে এসে যাও, এর ভিতরে বসে পড়াশোনা করতেছে। পড়লাম না আমরা। এরপরে দেখো হি ইজ কল্ড, তাকে বলা হয়
তাকে বলা হয় আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, নতুন সমাজের একজন স্থাপতি শিল্পী বলা হয়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি কি সো অথবা দেয়ারফর, দেয়ারফর সো অথবা দেয়ারফর অথবা ফর দিস রিজন, ফর দিস রিজন অথবা দ্যাট ইজ হয়, দ্যাট ইজ হয়। কয়টা লিখতে পারছি আমরা? সো দেয়ারফর, এদের মানে হলো কি তাই বা সুতরাং, আর ফর দিস রিজন বা দ্যাট ইজ হয় মানে সেই কারণে, সেই কারণে বা সেই জন্য। তাহলে আমরা এখানে কি বলছে যে এই টিচার হি হ্যাজ টু ডেডিকেট দিস নোবেল প্রফেশন, তার এই মহৎ পেশাকে উৎসর্গ করতে হয় ইন অর্ডার টু গাইড দ্য নেশন, এই জাতিকে পথ দেখাতে, তাই না? সেই কারণে তাকে হি ইজ কল্ড, তাকে বলা হয়, সেই কারণে তাকে বলা হয় বা সেই তাই তাকে বলা হয় বা সেই জন্য তাকে বলা হয় অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, নতুন সমাজের একজন স্থপতি, তাই তো? তাহলে বুঝলে, সো দেয়ারফর ফর দিস রিজন দ্যাট ইজ হয়, এটা কেন ব্যবহৃত হয়? কোন কাজের ফলাফল প্রকাশের জন্য, মানে কোন কাজের বিনিময়ে কাউকে কোনো কিছু বলা, তাই না? কাজের জন্য, কোন কাজের জন্য কিছু করা, করা বা সিদ্ধান্তে আসা, সিদ্ধান্তে আসা। তাহলে আমাদের এখানে কি করা হচ্ছে? শিক্ষককে বলা হচ্ছে, তাই না? এরকম ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হচ্ছে। তারপরে আমরা বলি যে এবারটা হলো ইফ হবে, ইফ, ইফ মানে কি যদি। কেন দেখি আমরা, হি নেগলেক্টস হিজ ডিউটিস, এখানে ভার্বটি এস বাই এস আছে, প্রেজেন্ট টেন্স। নেগলেক্টস মানে অবহেলা করা, হিজ ডিউটিস তার এই কর্তব্য যদি অবহেলা করে, তার দায়িত্ব যদি সে অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন, যে সামাজিক যে ডিসিপ্লিন আছে, নিয়ম কানুন, উইল ব্রেক ডাউন, এই উইল ব্রেক ডাউন ভার্ব কত নম্বর? এখানে দেখো তো ফিউচার টেন্স, তাই না? এখানে প্রেজেন্ট, এখানে ফিউচার। আমরা জানি ইফের পরে প্রেজেন্ট আর পরবর্তী অংশ ফিউচার, ইফের পরে যদি প্রেজেন্ট হয় পরবর্তী অংশ ফিউচার টেন্স হয়। এখন এই সোশ্যাল ডিসিপ্লিন ব্রেকডাউন ভেঙে পড়বে কেন? যদি সে অবহেলা করে, যদি শর্তমূলক বাক্য যাচ্ছে এখানে, তাই না? তাহলে আমরা লিখবো হলো কি যে শর্তমূলক বাক্যে, শর্তমূলক বাক্য হিসাবে ইফ বসে, শর্তমূলক বাক্য হিসেবে ইফ বসে। কথা বোঝা গেছে? তাহলে আমরা প্রথম থেকে একটু আসি, আবার প্রথম থেকে আসি। দেখো, টিচিং ইজ সাথে প্রফেশন, শিক্ষকতা এমন একটা পেশা, দ্যাট বা হুইচ, যেটা, কেন যে হুইচ, কারণ এই শিক্ষকতা সম্পর্কে বলছে, হেল্পস সহযোগিতা করে, টু বিল্ড এ নেশন, একটা জাতি গঠনে। এ টিচার একজন শিক্ষক ইজ হয় বোথ এ গাইড অ্যান্ড পার্টনার, পথ প্রদর্শক এবং সে পথিক, দুটোই একসাথে, তাই না? এই কারণে আমাদের হলো কি, একজন ব্যক্তি দুটো তথ্য একসাথে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? নট অনলি বাট অলসো বা বোথ অর্ডার, এন্ড হি হ্যাজ টু ডেডিকেট টু দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন, এই জাতিকে পথ দেখানোর জন্য তাকে এই পেশা নিয়োজিত করতে হয়। তারপরে সেই কারণে, ওই যে নিয়োজিত করে, সেই কারণে বা তাই হি ইজ কল্ড, তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, নতুন সমাজের একজন স্থপতি। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। ইফ এর পরে আমাদের যদি প্রেজেন্ট টেন্স হয় এবং তার পরিবর্তে অংশ ফিউচার টেন্স, আমরা সবাই জানি। আর এখানে আমাদের বাংলা অর্থ করলে হলো যদি অর্থটা অবশ্যই এসে যাচ্ছে। কথা বুঝতে পেরে যাও?